চরকুকরি মুকরির সৌন্দর্যে মুগ্ধ হতে দূর দূরান্ত থেকে মানুষ আসে সারা বছর। শহরতলির মেঘনার তুলাতুলি ব্লক বাঁধেও ভিড় থাকে প্রতি বিকালে। আগের তুলনায় এটা অনেক ভালো আছে, কিন্তু আমরা অবাক হয়ে গেছি যে আমাদের ভোলাতে এত সুন্দর এত ভালো একটা জায়গা আছে। ঘুরতে আসা এই মানুষগুলোর কাছ থেকেই টিকিটের নামে টাকা আদায় করছে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা। জনপ্রতি আমরা 10 টাকা করে টিকিট নিচ্ছি, কিন্তু যারা বাচ্চা শিশু তাদেরটা বাদ দিয়ে। তীরের প্রবেশপথে মানুষকে আটকে টাকা আদায় করলেও এর বিনিময়ে কোনো বাড়তি সুবিধার ব্যবস্থা করছে না তারা। গভর্নমেন্ট প্রপার্টি, সেখানে যদি বিশ্রাম নিতে এসে আমাদের পয়সা দিতে হয়, এটা আসলে অমানবিক বলে আমার মনে হয়। তো আমার মতে এটা একটু উন্নত করা উচিত, আর এখানে নিরাপত্তার ব্যবস্থাও তো ভালো না। তবে চাঁদা নেওয়ার বিষয়টি স্বীকার করে ভোলা ছাত্রলীগের সভাপতি বলেন, নদী পাড়ে আসা মানুষদের জন্য একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলতে টাকা সংগ্রহ করছেন তারা। হচ্ছে জাস্ট আমাদেরকে সহযোগিতা করা। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে যদি আমরা এটাকে আরো জাগিয়ে তুলতে পারি, আরো সুদূর প্রসার করতে পারি, আমরা অবশ্যই দর্শকদের কথা বিবেচনা করে আমরা আমাদের এই জিনিসটা ওপেন করার চেষ্টা করব। তবে এ ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেছেন জেলা প্রশাসক। কেউ টিকিট সেখানে ব্যবস্থা করে থাকে, তো সেই বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং এটির আইনগত দিক বিশ্লেষণ করে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। পর্যটকদের জন্য স্থাপনা করতে কাউকে টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়নি, এ বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসন। এই কথা বলে টাকা চাইলে প্রশাসনের কাছে সরাসরি অভিযোগ করারও পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।